আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2025-এর ওরিয়েন্টেশন ক্লাস। প্রথমেই আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সময় ছিল 7টায়, আমরা একটু লেট করে শুরু করতে হলো। এই জন্যে আমাদের আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম যারা এবার মেডিকেল অ্যাডমিশন আবার দিতে চাচ্ছ, গতবার হয়নি যে কারণেই হোক, তাদের অফলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। ওইটারই আমরা একটু ওরিয়েন্টেশন ক্লাস করব আজকে। আমরা সবসময় যেটা দিয়ে তোমাদেরকে একটু মোটিভেটেড করার চেষ্টা করি যে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়। তোমরা একটু ধাক্কা খেয়েছো সবাই, অনেকের জন্যই একেবারে নতুন এই অভিজ্ঞতাটা, কারণ স্কুল কলেজের পরীক্ষাতে, এসএসসিতে, এইচএসসিতে সবসময় সবাই খুব ভালো রেজাল্ট করে এসছো। হঠাৎ করে মেডিকেল প্রস্তুতি নিয়ে যখন মেডিকেলে হয় নাই, নিশ্চয়ই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এবং একটু ভয়ই পাচ্ছ যে কিভাবে এখান থেকে উঠে আবার কামব্যাক করবা। তো সামনের দিনগুলি আরেকটু কিভাবে সহজ করা যেতে পারে বা আমাদের প্ল্যান কি তোমাদেরকে নিয়ে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। আমরা একটু প্রথমেই জেনে নেই, এবার যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল 17ই জানুয়ারি 2025-এ যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাতে চান্সপ্রাপ্ত মোট শিক্ষার্থীদের 726 জনই আমাদের ছিল সেকেন্ড টাইমার, যারা উন্মেষ থেকে সেকেন্ড টাইমার হয়েও মেডিকেলে চান্স পেয়েছে আর কি। আমরা বিশ্বাস করছি এবছর এই সংখ্যাটা আরও বাড়বে, এবং কেন আমরা এরকম ভাবছি বা বিশ্বাস করছি সেটারও কিন্তু কিছু কারণ আছে। আচ্ছা, তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে ভাই আমি তো সেকেন্ড টাইম পরীক্ষা দিব, আমার আসলে কি করা উচিত, বা তোমরা এখনও অনেকে কনফিউজড, এতদিন অনেকে গুচ্ছ পরীক্ষার জন্য ওয়েট করছো, কেউ কেউ আবার এখন জিএসটির জন্য ওয়েট করতে চাচ্ছ। ওয়েট করতে পারো, বাট আসলেই বাস্তবতাটা কি সেটা যদি তোমরা একটু রিয়ালাইজ করার চেষ্টা করো। দেখো, তোমরা পরীক্ষা দিছো, যারা যারা এই লাইভে জয়েন করেছো বা করেছেন, অভিভাবকরা হয়তো অনেকে আছেন। 17ই জানুয়ারি যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো, এবছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে 2025-এ, ওদের কিন্তু পরীক্ষার রুটিনও হয়ে গেছে। ওদের পরীক্ষা শুরু হচ্ছে জুনের 26 তারিখে এবং মোটামুটি আগস্টের প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই ওদের ব্যবহারিক অংশ শেষ হয়ে যাচ্ছে। তো ব্যবহারিক অংশ শেষের পরে আমরা যেটা দেখি, 1.5-2 মাসের মধ্যে এসএসসির বোর্ড পরীক্ষার রেজাল্টও হয়ে যায়, এবং রেজাল্ট হওয়ার সাথে সাথেই সার্কুলার চলে আসে। সেই হিসাবে বিগত কয়েক বছরের ধারাবাহিকতা অনুযায়ী আমরা যেটা মোটামুটি নিশ্চিত হয়েই বলতে পারি যে বোর্ড পরীক্ষা শেষ হওয়া 3 থেকে 4 মাসের মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষার একটা ডেট চলে আসে। তো সেই হিসেবে এবারের এইচএসসি পরীক্ষা যেহেতু মিড অগাস্টের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, দ্যার ইজ আ হাই চান্স মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা হয়তো এবছরের নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর দিকেই হয়তো হয়ে যেতে পারে। তো যদি আমরা সময়ের বিবেচনা করি, আসলে কি অনেক দিন সময় আছে? 1 বছর পাক্কা সময় কি আরেকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আছে? তাই কি, দেখো তো, অলরেডি আজকে হচ্ছে এপ্রিলের 18 তারিখ। তাহলে এই এপ্রিলের পর দেখো মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট হয়ে যাওয়া মানেই তো আবার ওই ফার্স্ট টাইমরাই পুরোপুরি ফুল টাইম মেডিকেল কোর্স শুরু করে দিবে। তার মানে আমরা যারা একটু হোঁচট খেয়েছি, আমরা চাচ্ছি যে এবার আমরা খুব ভালো করব, তাদের চিন্তাভাবনার ধারাটা ডেফিনেটলি এরকম হওয়া উচিত যে অগাস্ট থেকে যখন ফার্স্ট টাইমার আবার পুরোদমে মেডিকেলের প্রস্তুতি শুরু করবে, তার আগেই আমরা নিজেদেরকে ঝালায় নিয়ে আমাদের প্রস্তুতিটা এতটাই শানিত করে ফেলবো যে এর পরের জার্নিটা আমরা একটু কম পড়লেও যাতে আমাদের খুব ভালো একটা পরীক্ষা আমরা দিয়ে ফেলতে পারি। সো সময়ের বিচারে কিন্তু আসলে অনেক সময় আছে, এরকমও ভাবার কোনো সুযোগ নেই। আর যারা এখনও একটু কনফিউজ যে আসলেই শুরু করবো কি না, ডেফিনেটলি যত দ্রুত পারো শুরু করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ সেকেন্ড টাইমারদের সবসময় যেটা হয় সেটা হচ্ছে ওই যে গতবার হয়নি, ওই যে একটা ভয় যে এবারও যদি না হয়, এটা একটু একটু টেনে ধরে রাখে। তো এই ভয়টা না যত দিন যেতে থাকে সামনে তত বাড়তে থাকে। তো তোমাদের চিন্তাভাবনার প্যাটার্ন সবসময় এমন হওয়া উচিত যে আমি নিজেকে প্রস্তুতিটা এমন লেভেলে নিয়ে যাব, শেষের দিকে আমি যতই ভয় পাই, যতই নার্ভাস ফিল করি, যাতে আমি পরীক্ষাটা দিয়ে এখান থেকে উতরায় বের হয়ে আসতে পারি আর কি। তো দেখো, আমরা কিছু কথা তো হলোই, আরও নিশ্চয়ই কথা হবে তোমরা কি করবা বা আমাদের প্ল্যান কি তোমাদেরকে নিয়ে। সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যাবে, খুব র্যান্ডম কোশ্চেন তোমরা আমাদেরকে রেগুলার যেগুলো করছো আজকাল। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদেরকে লাইভে কমেন্ট করে দিতে পারো, আমরা ওগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমরা একটু শেয়ার করে দিতে পারো তোমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তাভাবনা করছে বা যারা ভর্তি হয়ে গেছে, তারা একটু দেখে নিল যেহেতু আগামীকাল থেকে অফলাইনে ক্লাস শুরু হচ্ছে, কিভাবে আমরা রুটিনটা ফলো করব, কিভাবে পড়বো, সে ব্যাপারে একটা গাইডলাইন তারাও এখান থেকে যাতে পেতে পারে। সেকেন্ড টাইমারদের গত বছরের আগ পর্যন্ত 5 মার্ক কাটা গেলেও গতবার এটা 3 করা হলো। তো এবার ভাইয়া, এবারও কি 3 থাকবে না এটা বাড়ানো হবে, কমানো হবে? আসলে এই কোশ্চেনের একদম সুনিশ্চিত অ্যান্সার
কারো পক্ষেই দেওয়া সম্ভব না। তবে মোটামুটি আমরা যেটা বিগত বছরগুলি ট্রেন্ডগুলো ফলো করে দেখতে পাই, কোনো একটা সার্কুলার যখন হয় এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। গত বছর চেঞ্জ করলো, এবার আবার করবে, পরের বার আবার করবে, হয়তো হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ আসলে খুব একটা হয় না। সো যেহেতু গতবারের সার্কুলারে বলাই ছিল যে যারা দ্বিতীয়বার মেডিকেল ভর্তি ইচ্ছু তাদের এসএসসি এইচএসসির স্কোর থেকে 3 কাটা যাবে, মোস্ট লাইকলি এবারও হয়তো সার্কুলারটি এমনই থাকবে, কিন্তু এটা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া মেডিকেলে যদি কেউ ভর্তি থাকে তাহলে তার বেলায় কত কাটা যাবে, এটাও কিন্তু গতবারের আগ পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে থাকলে 7.5 কাটা যেত, কিন্তু গতবার এটাও একটু কমিয়ে 6 করা হয়েছে। এবং আমাদের ধারণা, আমরা সুনিশ্চিতভাবে বলতে না পারলেও এটা এবারের সার্কুলারেও হয়তো এরকমই থাকবে আর কি। এসএসসি এসএসসির জিপিএর যে স্কোরিং প্যাটার্নটা, এটাও আমরা দেখি যে গতবারে একটু চেঞ্জ এসছে তার আগের বছরগুলির তুলনায়। তোমাদের এসএসসিতে যাদের জিপিএ 5 ছিল, আমি ধরে নিচ্ছি বেশিরভাগেরই তোমাদের হয়তো জিপিএ 5 ছিল, গোল্ডেন সিলভার ডায়মন্ড একটা হইলেই হয়েছে, জিপিএ 5 থাকলেই হয়। এটাকে আমরা গুণ করেছি 10 দিয়ে, তার মানে হচ্ছে 50। আর এইচএসসিতে যে জিপিএ, এটাতেও আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি তোমাদের সবার জিপিএ 5 ছিল, তোমরা নিজেরটা নিজে হিসাব করে নিও, এটাকেও গুণ করতে হবে 10 দিয়ে, দ্যাট মিনস 50-50 হচ্ছে 100। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের স্কোরিংয়ের ভ্যালু। এসএসসি এইচএসসিতে যাদের দুইটাতেই জিপিএ 5 ছিল তাদের স্কোর গতবার 100 ছিল, যারা এবার আবার পরীক্ষা দিতে চাচ্ছ 3 কাটা গেলে তাদের 100 জায়গায় এখানে 97 হয়ে যাবে। আর যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা প্রেডিক্ট করছি, যেটা হতে পারে এবছরেরই শেষ দিকে, একদম নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের মাঝামাঝি, ওখানে তো তোমরা জানোই যে 100টা কোশ্চেন থাকে এমসিকিউ, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হয় আর কি। আমরা সেকেন্ড টাইম যে মেডিকেল ফুল কোর্স, অফলাইন অনলাইন কম্বো ব্যাচ, লাইট কম্বো ব্যাচ, কালকে থেকে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ক্লাসে। অফলাইনে ক্লাসের রুটিন কিভাবে ফলো করবে, আমাদের কোর্সের সাথে কি কি থাকছে, বা সামনের দিনগুলোতে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে নিজেদের, এ ব্যাপারে কথা বলতে আমি তোমাদের সবার প্রিয় ডক্টর রাহাত ভাইয়াকে ডেকে নিচ্ছি। ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তোমরা যারা আমাদের সঙ্গে সেকেন্ড টাইমের জার্নিটা শুরু করেছো, আমাদের জার্নিটা কিন্তু আরও আগেই শুরু হয়েছিল। সো এতদিন তোমরা অনলাইনে ক্লাস করতে, অফলাইনে পরীক্ষা দিতে, বা কেউ অনলাইনেই পরীক্ষা দিয়েছো। আমরা কিন্তু আমাদের অফলাইনের যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসটা কিন্তু আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি। সেটা তোমাদেরই একটা মানে চাওয়া ছিল যে ভাই আমরা কৃষিগুচ্ছ পরীক্ষাটার পরে এসে অফলাইনের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। সো সেই চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমরা আমাদের মানে অফলাইনের ক্লাসগুলা আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আমাদের সিলেক্টেড যেই ব্রাঞ্চগুলোতে অফলাইন সেকেন্ড টাইম কোর্স চলবে, সেই সব ব্রাঞ্চগুলোতে কিন্তু আগামীকাল থেকে ইনশাআল্লাহ তোমাদের যার ব্যাচ টাইম অনুযায়ী ক্লাসটা শুরু হয়ে যাবে। সো আমরা আমাদের যেই সেকেন্ড টাইমের প্রোগ্রাম কিভাবে সাজিয়েছি এটাও তোমরা আগে জানো যে আমরা 2টা ফেজে আলোচনা করি। ফার্স্ট টাইম আসার আগ পর্যন্ত ফেজ 1, আর ফার্স্ট টাইম যখন চলে আসবে অর্থাৎ এবছরের এইচএসসি পরীক্ষার পর রেগুলার যে ব্যাচটা আসবে, ওই ব্যাচের সাথে হচ্ছে তোমাদের ফেজ 2, যেটা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে। সো তোমাদের প্রস্তুতির কথা বিবেচনা করে কিন্তু আমরা ফুল কোর্স, অফলাইন ব্যাচ, তারপর ফুল কোর্স কম্বো ব্যাচ, ফুল কোর্স লাইট কম্বো ব্যাচ, তারপর হচ্ছে এক্সাম ব্যাচ অফলাইন। সো এগুলা কিন্তু তোমাদের যেরকম এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী সাজানো হয়েছে। এই রিলেটেড কথাবার্তা আমরা এর আগেও বেশ কয়েকবার বলেছি তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সেকেন্ড টাইম অফলাইনের যে ব্যাচটা আছে, এই ব্যাচে কিন্তু এখনও পর্যন্ত 4,000 টাকার ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলছে আর কি। সো আর এখানে কি কি থাকতেছে সবাই এটা একটু স্ক্রিনশট রাখতে পারো, অথবা তোমরা যারা আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকেও কিন্তু তোমরা এটা দেখতে পারো যে কি কি থাকছে এইখানে। সো আমরা প্রিন্টেড ম্যাটেরিয়ালসগুলোর কথা এখানে দেখতে পাচ্ছি। ফেজ 1-এ আমাদের অফলাইনে ক্লাস থাকতেছে হচ্ছে সেন্ট্রাল টিচার দ্বারা হচ্ছে 60টা, যেটা আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। আর অনলাইনেও ক্লাস থাকতেছে 60টা। আর পরীক্ষার ব্যাপারে যেই জিনিসগুলো আছে আমরা এগুলা কিন্তু একদম ব্রেকডাউন এখানে দেখানো আছে, যেটা ইতিপূর্বে আমরা তোমাদের সাথে অলরেডি আলোচনা করেছি। আর ফেজ 2-তে থাকবে শুধু পরীক্ষা, কারণ এতদিন পর্যন্ত তোমার কিন্তু অলরেডি 2বার জিনিসগুলোর ক্লাস হয়ে গেছে। তুমি ফার্স্ট টাইমের সাথে একবার ক্লাস করছো, আবার সেকেন্ড টাইমের জন্য তুমি যখন ফেজ 1-এ আবার ক্লাস করলা, তো যখন তুমি ফার্স্ট টাইমের মেইন কোর্স যখন 25 সালে শুরু হবে, ওই সময় কিন্তু তুমি শুধুমাত্র পরীক্ষা দিয়েই তোমার প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারবে আর কি। সো ওই সময় তোমার যেটা করতে হবে, নিজেকে বেশি পড়তে হবে এবং নিজেকে হচ্ছে কি করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। দুর্বল জায়গাগুলো যে জায়গাতে আছে ওই জায়গাগুলোতে ভাই খুঁজে বের করতে হবে। খুবই
কমন জিজ্ঞাসা যে ভাইয়া মনে থাকতেছে না, পড়তে পারতেছি না। তো এই জিনিসগুলা তুমি ওভারকাম তখনই করতে পারবা যখন তুমি বেশি বেশি পরীক্ষা দিবা। সেই বিবেচনা করে কিন্তু আমরা এখানে মানে তোমাদের জন্য সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার ব্যবস্থা করেছি অফলাইনে এবং অনলাইনে। সো একইভাবে যদি আমরা কম্বো ব্যাচের কথা যদি দেখি, কম্বো ব্যাচে হচ্ছে সব কিছুই আছে কম্বো ব্যাচে, শুধু অফলাইনের ক্লাসগুলো নাই, তাই না? সো এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো চাইলে। আর যে ব্যাপারটা আছে হচ্ছে লাইট কম্বো ব্যাচ, এখানে হচ্ছে কম্বো ব্যাচের চাইতেও কিছু পরিমাণের ম্যাটেরিয়ালস কম আছে। যারা চিন্তা করো যে না আমার এত সহায়ক ম্যাটেরিয়ালসের দরকার নাই, তাদের জন্য কিন্তু লাইট কম্বো ব্যাচটা বেস্ট একটা অপশন হতে পারে তুমি যদি চাও। তবে আমরা যেটা বলি, সবচাইতে বেস্ট এফোর্ট দিয়ে যদি কেউ পড়তে চাও বা বেস্ট সার্ভিস যদি কেউ এনশিওর করতে চাও, তার জন্য অফলাইন ফুল কোর্স যেটা আছে সেটাই কিন্তু সবচাইতে ভালো হবে। কারণ এই কোর্সের মধ্যে হচ্ছে অফলাইনের ক্লাস, অফলাইনের পরীক্ষা, তার সাথে তো অনলাইন ফি থাকতেছেই, সেটা তোমরা সবাই জানো। আর অফলাইনের এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও তাদের জন্য হচ্ছে যে সার্ভিসগুলো থাকছে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। সো আমরা যদি একটু রুটিনটা দেখে আসি যে আমরা রুটিনটাকে কিভাবে সাজালাম, বা আমরা রুটিন দেখার জন্য তুমি হচ্ছে www.unmesh.com এ যাওয়ার পর তুমি তোমার কোর্স অনুযায়ী তোমরা যেই কোর্সটা নিয়েছো, ধরো কেউ যদি অফলাইন কোর্স নিয়ে থাকো, কেউ যদি হচ্ছে কম্বো ব্যাচ নিয়ে থাকো, বা কেউ যদি লাইট কম্বো নিয়ে থাকো, সেই অনুযায়ী তোমার ব্রাঞ্চ সিলেক্ট করে তুমি কিন্তু রুটিনটা ডাউনলোড করতে পারবে আর কি। সো আমরা আমাদের রুটিনের স্টেপ 2 কিন্তু প্রকাশিত হয়েছে। সো আমি এখানে ফার্মগেট ব্রাঞ্চের কনকর্ড টাওয়ারের একটা রুটিন নিয়েছি আর কি। সো যেটা খেয়াল করতে হবে সেটা হলো তোমার ব্রাঞ্চটাকে সিলেক্ট করে তারপর কিন্তু রুটিনটাকে ডাউনলোড করতে হবে। আরেকটা ব্যাপার খেয়াল করার আছে, আমরা কিন্তু রুটিনটাতে স্টেপ অনুযায়ী দেই। আমরা স্টেপ 1-এর যে রুটিনটা ছিল সেই রুটিনটা কিন্তু এর আগে, অর্থাৎ আমাদের ঈদের আগে যেই যতখানি কোর্স ছিল বা যতখানি আমরা পরীক্ষা নিয়েছি, অফলাইনে অনলাইনে ক্লাস নিয়েছি, সেইগুলোর সাথে রিলেটেড ছিল। সো এখন থেকে কিন্তু আমরা স্টেপ 2 এর রুটিনটা পাবলিশ করতেছি আর কি। সো এই স্টেপ 2 এর জন্যই কিন্তু আজকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা আর কি। সো এই স্টেপ 2-তে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্রাইডে ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু এখন চলতেছে, যেটা অনলাইনে হচ্ছে। আর আগামীকাল থেকে কিন্তু আমাদের অফলাইনের ব্যাচগুলো কিন্তু শুরু হয়ে যাবে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেট ব্রাঞ্চের জন্য আমাদের ব্যাচ টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ব্যাচ। তার মানে হচ্ছে ফার্মগেট ব্রাঞ্চে কিন্তু আগামীকালে ক্লাস থাকতেছে না। এবং তোমরা সবাই জানো যে আমাদের রুটিনগুলো এমন হয় যে যে হলুদ শ্যাডোর যে অংশটা আছে এটা হচ্ছে অফলাইনের, আর এই যে আমাদের গ্রিন শ্যাডোর যেটা আছে সেটা হচ্ছে অনলাইনের। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তাহলে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রর যে ব্যাচটা আছে এই ব্যাচের জন্য হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে রবিবার থেকে। ক্লাসটা শুরু হচ্ছে রবিবার থেকে। আর যারা শনি, সোম, বুধ ব্যাচে থাকবে রেসপেক্টেড, তাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে 19 তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই। সো আমরা যদি একটু দেখি যে আমাদের 20 তারিখে ফার্মগেট ব্রাঞ্চে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে B4, ঠিক আছে? এবং এর সাথে একটা রিভিউ এক্সাম থাকবে। এটা নিয়ে তোমরা অনেকে প্যানিক করো যে ভাই রিভিউ এক্সামটা কী জিনিস। অ্যাকচুয়ালি আমরা তো প্রতিদিন পরীক্ষার সাথে প্রতিদিন পরীক্ষা রাখি, তার জন্য এই রিভিউ এক্সামটা হচ্ছে কি, ধরো ওভারঅল সিলেবাসের উপর একটা প্র্যাকটিস টেস্টের মতো আর কি, ঠিক আছে? তুমি এটা ক্লাসের পরে তোমার এই পরীক্ষাটা হয়ে থাকবে আর কি। আর এখন তোমাদের এখানে বেশ কিছু কোয়েশ্চেন আসে যে ভাইয়া আমরা কেন হচ্ছে এই 4th উইক থেকে শুরু করলাম। আমরা কিন্তু আমাদের যেই প্রথম তিনটা উইক কিন্তু আমরা অনলাইনে কভার করেছি। সো আমাদের আগামীকাল অনলাইনে কিন্তু B4 লেকচার থাকতেছে, এবং তার সাথে কিন্তু B4-এর প্র্যাকটিস মানে লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সামটাও কিন্তু থাকতেছে অনলাইনে। এবং অফলাইনের ক্লাসটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে রবিবার থেকে। বুঝতে পারলা? তাহলে অফলাইন এবং অনলাইনকে একসাথে রাখার জন্য, একই উইকে রাখার জন্য আমাদের এখানে 4th উইক থেকে শুরু করতে হচ্ছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে আমাদের অফলাইনের আগের যেই ক্লাসগুলো মিস হয়ে গেছে আমরা কি এই ক্লাসগুলো অফলাইনে পাবো না? ডেফিনেটলি তোমরা এই ক্লাসগুলো অফলাইনে পাবা। তাহলে আমরা সেগুলো কিভাবে পাবো যে এই ক্লাসগুলো মিস হয়ে গেছে, যেগুলো আমরা অফলাইনে নিতে পারি নাই? সেটা তোমাদেরই একটা আবেদন ছিল যে ভাই আমরা কৃষিগুচ্ছ পর্যন্ত অপেক্ষা করতে চাই। সো তাদের জন্য আমরা দেখব রুটিনে কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের বিগত যে লেকচারগুলো হয়ে গেছে অনলাইনে, অফলাইনে কিন্তু সেই লেকচারগুলো মাঝে মাঝেই দেওয়া হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম উইকে রাখা হয় নাই, সেকেন্ড উইক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে B1-এর একটা লেকচার আছে আর কি। হ্যাঁ, আবার হচ্ছে যদি আমরা পরের উইকে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে P1-এর একটা লেকচার আছে, পরের উইকে যদি যাই C1-এর একটা লেকচার আছে। অর্থাৎ 1 2 3 মানে হচ্ছে কি প্রথম 3 সপ্তাহের যে লেকচার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে, যেই লেকচারগুলো অনলাইনে হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই যে এই লেকচারগুলো তোমার অফলাইনে হবে না। এই লেকচারগুলো তোমাদের যার যার ব্রাঞ্চে যার যার ব্যাচ টাইমে অফলাইনে হবে। এখন তোমাদের আরেকটা ছোট জিজ্ঞাসা থাকে যে ভাইয়া আমাদের এই অফলাইন পরীক্ষাগুলোর কি হবে?
আমরা কিন্তু এখানে পাশে কোনো পরীক্ষা দেখতে পাচ্ছি না, B1-এর পাশে কিন্তু কোনো পরীক্ষা দেখতে পাচ্ছি না। সো পরীক্ষার ব্যাপারটাতে আসি, অফলাইনের ক্লাসের সাথে অফলাইনের পরীক্ষাগুলো কিন্তু রেগুলার চলতে থাকবে, কিন্তু যেই ক্লাসগুলা আগে হয়ে গেছে তার সাথে কোনো পরীক্ষা থাকতেছে না। তার পেছনে কারণ কি? কারণ আমরা কিন্তু রেগুলার টাইমে যখন মানে স্টেপ 1-এর রুটিনে ছিল তখন কিন্তু 1 2 3 ডেইলি এক্সামগুলো কিন্তু হয়ে গেছে। সো যেই ডেইলি এক্সামগুলো হয়ে গেছে এগুলা চাইলে তোমরা নিজেরা কোয়েশ্চেন নিয়ে বাসায় পরীক্ষা দিয়ে নিজেরা মিলাই নিতে পারো, যদি তুমি চাও তোমার ব্রাঞ্চ থেকে তোমাকে এতটুকু সহায়তা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই তোমরা যারা ভর্তি আসছো, তোমরা যেহেতু আমাদের কাছে বলেছিলে যে ভাইয়া আমরা এই পরীক্ষাগুলো দিতে চাই কিন্তু ক্লাসগুলো আমরা পরে শুরু করতে চাই, তো তাদের কথা বিবেচনা করে কিন্তু পরীক্ষাগুলো আগে হয়ে গেছে, তাই এই কারণে কিন্তু আমরা মাঝখানে আর 1 2 3 এর ডেইলি এক্সামগুলো রাখি নাই। সো রেগুলার প্যাটার্নে হচ্ছে যেটা থাকবে, যেমন যেটা আমাদের রেগুলার রুটিনে হয় আর কি, এই B4 যেদিন ক্লাস হলো তার পরের দিন হচ্ছে P4 এর ক্লাস, পরের দিন মানে পরে যেদিন ক্লাস হবে আর কি, মানে রবিবারের পরের ক্লাস তো হচ্ছে মঙ্গলবার, P4 ক্লাস হবে। সো P4 ক্লাসের পরে কিন্তু তোমার হচ্ছে B4 এর উপরে কিন্তু পরীক্ষাটা হবে আর কি। সো এই B4 এর উপর যখন পরীক্ষা হবে তার মধ্যে 40 মার্কস থাকবে হচ্ছে তোমার এই বায়োলজি 4 যে লেকচারটা হবে, এই বায়োলজি 4 লেকচারের সিলেবাসের উপর, আর জিকে আর ইংলিশের উপর থাকবে হচ্ছে 10 মার্কস। এখন তোমাদের প্রশ্ন হয় এখানে যে ভাইয়া এখানে B4 বলতে কি বোঝাচ্ছি, আর এখানে জিকে আর ইংলিশের কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসবে? তোমরা যদি রুটিনের একটু নিচের অংশে যাও, রুটিনের নিচের অংশে গেলে এখানে সিলেবাস দেখতে পারবে। যেমন B1 এর লেকচার যেহেতু এখানে আমরা মাঝখানে রেখেছিলাম, B1 এ কতটুকু আছে সেটা এখানে দেখানো আছে, B2 B3 B4, এই যে এখানে B4 লেকচারের নাম হচ্ছে B4 মানে বায়োলজি 4, এটা প্রথম পত্র মানে বোটানির লেকচার অধ্যায় 3 অর্থাৎ কোষ রসায়নের লেকচার হবে। এবং এখানে আমাদের B4 এর যে পরীক্ষাটা হবে ডেইলি পরীক্ষাটা, ওই পরীক্ষার সাথে যে জিকে আর ইংলিশ অংশটা সেটা কিন্তু এখানে লেখা আছে। যেমন এই যে নীল কালারের যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো জিকে, আর ইংলিশেরটা হচ্ছে এটা। এখন তোমাদের আরেকটা প্রশ্ন হয় এখানে যে ভাইয়া আমি এই জিকে ইংলিশগুলা কোন বই থেকে পড়বো? তোমার কাছে যেই বইটা অ্যাভেলেবল আছে সেই বই থেকে তুমি এই টপিকগুলা পড়ে ফেলো। এখন ভাইয়া কি কি পড়বো? সো সবচাইতে ইফেক্টিভলি পড়া হলো কি, মানে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা সহ BCS এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে একটু বারবার চর্চা করা, জিকে আর ইংলিশের জন্য তোমার বেস্ট সাজেশন হচ্ছে এটা, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা তোমাদের মানে আমাদের কোচিংয়ের যে সহায়ক বইগুলো যাদের কাছে অলরেডি আছে গত বছরের বই, সেগুলো থেকে প্রিপারেশন নিতে পারো। আর আমাদের এবছরের বইগুলো যখন পাবা তখন তো এবছরের বইগুলো তোমরা ফলো করতে থাকবা আর কি। সো এইভাবে করে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কোন লেকচারে কি আছে এবং ওই লেকচারের সাথে জিকে আর ইংলিশের কতটুকু অংশ পড়তে হবে সব কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করেই দিলাম আর কি। সো তোমাদের যদি রুটিন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কমেন্টে জানাও, পরবর্তীতে আমি বা ভাইয়া আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করব আর কি। হ্যাঁ, ওকে, এখন আমরা রুটিনটা নিশ্চয়ই বুঝে গেলাম। তো এখন আমরা হচ্ছে একটু ব্যাচের সময়সূচির ব্যাপারটাতে আসি। তো ছেলে আর মেয়েদের আলাদা ব্যাচ, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণিত। সবাই যত এতদিন ধরে তোমরা উদ্ভাসন মেশের সাথে আছো, মানে যেই ক্লাস থেকে তোমরা শুরু করো ক্লাস এবং শেষ অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা কোর্সে ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যাচ থাকে আর কি। সো অফলাইনের ক্লাসগুলো দুইটা ব্যাচ হয়, শনি সোম বুধ তোমার ব্রাঞ্চ অনুযায়ী, অথবা রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ। সময়টা তোমার যার যার অফিস থেকে জানিয়ে দেওয়া হবে, মানে যার যার ব্রাঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের অনলাইনের যে লাইভ ক্লাসগুলা সেই ক্লাসগুলো সবসময় শনি সোম বুধ শুক্রে হবে, এবং এই শনি সোম বুধ শুক্রের মধ্যে হচ্ছে ক্লাসগুলো হবে হচ্ছে দুপুর 2:30 থেকে আর কি। আচ্ছা, আর অনলাইনের যে সার্ভিসগুলো আছে আমাদের অনলাইনের সার্ভিসগুলো কিন্তু এখন মোবাইল অ্যাপের মাধ্যমে নেওয়া যায়। তোমরা নিশ্চয়ই অনেকেই বেটা ভার্সনের যে অ্যাপটা আমাদের অ্যাভেলেবল আছে তোমাদের মোবাইলে হয়তোবা তোমরা ইনস্টল করে রেখেছো। সো এখান থেকে কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসগুলো, লাইভ এক্সামগুলো, প্র্যাকটিস এক্সামগুলো, এছাড়া সলভ শিট দেখতে পারি, মাস্টার ক্লাস দেখতে পারি, কোর্স অ্যান্ড কন্টেন্টে বিভিন্ন কিছু দেখতে পারি, বিভিন্ন আমাদের দাগানো বইগুলো দেখতে পারি। কিউএনএ সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যেই পড়াশোনা রিলেটেড সমস্যা সেটা জিজ্ঞাসা করে একদম রেফারেন্স সহ অ্যান্সার নিতে পারি। এছাড়া থাকে হচ্ছে ফেসবুক ডিসকাশন গ্রুপ, তার সাথে পাস্ট ক্লাসের মাধ্যমে আমরা বিগত বছরের ক্লাসগুলো এখান থেকে দেখতে পারি। পাস্ট এক্সাম থেকে তুমি যে এক্সামগুলো দিয়েছো ওই এক্সামগুলো সহ যে এক্সামগুলো দিতে পারো না ওইটার কোশ্চেন দেখতে পারবা তোমরা। এবং আমাদের দুইটা নতুন ফিচার, একটা হলো অফলাইন ভিডিও, একটা হলো স্ক্যান ওএমআর। একটা একটা করে আসি, স্ক্যান ওএমআর পরে আসতেছে, আগে অফলাইন ভিডিওটাতে আসি। তোমাদের অনেকেরই একটা আবেদন ছিল যে ভাইয়া আমাদের অ্যাপ থেকে ক্লাসগুলা করতে গেলে আমাদের সবসময়ই ইন্টারনেট কভারেজের মধ্যে থাকতে হয়। সো অনেকেই আমাদের মানে এমন এমন জায়গা থেকেও তোমরা ক্লাস করো যেখানে আসলে ইন্টারনেট
নেটটা সবসময় দিনের সবসময় একইভাবে পাওয়া যায় না। সো তাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু নতুন একটা ফিচার অ্যাভেলেবল করেছি অফলাইন ভিডিও। সো সেটা তোমরা তোমাদের স্টুডেন্ট পোর্টালে ঢুকলে ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে পারবা তোমাদের মানে আমাদের ওই অ্যাপসের মধ্যে আর কি। ভিডিওটা তোমরা সেভ করে রেখে যখন তোমার ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন থাকবে না তখনও তোমরা কিন্তু ওই অফলাইন ভিডিওতে তুমি যেটা সেভ করে রেখেছো ওই ভিডিওটা তুমি যে কোনো সময় দেখতে পারবে আর কি। সো এটা তোমাদের একটা আবেদন ছিল যে ভাই আমরা ইন্টারনেট ছাড়াও যেন অ্যাপস থেকে বিগত ক্লাসগুলো করতে পারি, যেটা তুমি সেভ করে রাখবা ওই ক্লাসটা তুমি অফলাইন ভিডিওতে পেয়ে যাবে আর কি। আর স্ক্যান ওএমআর যে ব্যাপারটা আছে এটা হলো একটা নতুন ফিচার, যেটা হলো মানে ঘরে বসেই অফলাইন এক্সাম দেওয়ার যে একটা ফিচার তুমি সেটা পেতে পারো। তোমরা অনেকেই আছো যারা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি থেকে তারপর হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইমের কোর্সটা করতে চাও। সো যে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি আছো, সো ভর্তি থাকা অবস্থায় তোমরা নিজেরা প্রতিদিন ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়াটাকে অনেকে হ্যাসেল মনে করে। তবে প্রতিদিন ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়াটা ডেফিনেটলি ভালো, তবে যদি কারো পক্ষে সেটা সম্ভব না হয় তোমার জন্য কিন্তু মানে বাসায় বসেও তুমি ওএমআর এ পরীক্ষা দিতে পারবে। আমরা এমন একটা নতুন ফিচার নিয়ে এসেছি, সেটাই হচ্ছে আমাদের এই স্ক্যান ওএমআর যে ফিচারটা আছে সেটা। এটা মানে যে হচ্ছে ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে পারবা না সে যেমন দিতে পারবা, এবং যারা ব্রাঞ্চে এসে পরীক্ষা দিবা তারাও কিন্তু বাসার যে লাইভ এক্সামটা হবে অর্থাৎ অনলাইনের যে লাইভ এক্সামটা হবে সেই এক্সামটা কিন্তু এই ওএমআর এ দিয়ে সাথে সাথে মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো। এবং এইটা কিভাবে করতে হয় সেটা অলরেডি আমার একটা ভিডিও হয়তোবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে এখান থেকে নিশ্চয়ই তোমরা দেখছো। এর আগে আমরা যখন আমাদের কোর্সটা লঞ্চ করলাম তখন আমি এটা নিয়ে তোমাদেরকে ডিটেলস কিন্তু দেখিয়েছিলাম। সো যদি না দেখে থাকো আমাদের এই মানে পেজের যেই ভিডিওস সেকশনটা আছে সেখানে খুঁজলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবা কিভাবে আমাদের এই স্ক্যান ওএমআরটা ইউজ করতে হবে। আর তোমরা যারা ভর্তি হয়েছো নিশ্চয়ই তোমরা হচ্ছে যার যার ব্রাঞ্চ থেকে এই মেডিকেল ওএমআর বুকটা কালেক্ট করে নিয়েছো। যারা এখনও কালেক্ট করো নাই তুমি তোমার ব্রাঞ্চ থেকে এই তোমার মেডিকেল ওএমআর বুকটা কালেক্ট করে নিবা। বা এটা কেন দরকার, কারণ এই যে তোমরা লাইভ এক্সাম যেগুলা দিবা লাইভ এক্সামগুলোর মাধ্যমে কিন্তু তুমি বাসায় বসে এই যে ওএমআর এ যে এক্সাম দেওয়ার একটা প্র্যাকটিস এটা কিন্তু তোমার সবসময় একটা মানে চলমান থাকবে আর কি। সো এটাতে কিন্তু আমরা 100 মার্কসের ওএমআর 50 মার্কসের ওএমআর মানে ডেইলি এক্সাম এবং লাইভ উইকলি এক্সাম এই দুইটাকে কিন্তু কভার করতে পারছি আর কি। সো এটা নিঃসন্দেহে একটা নতুন ফিচার, তোমরা নিশ্চয়ই এটা ব্যবহার করে উপকৃত হবা। বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি থেকে পরীক্ষা নিবা তাদের জন্য তো এটা একটা ব্লেজিং, বা যাদের হচ্ছে বাসা ব্রাঞ্চ থেকে দূরে। আসলে আমাদের এখন এত ব্রাঞ্চ মানে 106টা ব্রাঞ্চে অফলাইন পরীক্ষা দেওয়া যায়, তারপরেও যদি কারো বাসা থেকে দূরে হয় ব্রাঞ্চ, কেউ যদি মনে করো যে না আমার জন্য ব্রাঞ্চে যাওয়া কঠিন, সে কিন্তু বাসায় বসেও ওই যে জিনিসটা মিসিং ছিল অফলাইনে পড়ার জন্য, যে শুধু আমি হচ্ছে স্ক্রিনে ক্লিক করে করে অ্যান্সার করব, হ্যাঁ মানে আমি ওএমআর এ অ্যান্সার করতে পারলাম না, সেই জিনিসটা কিন্তু এখন আমাদের আর মিসিং থাকতেছে না। এটা একদম একটা পরিপূর্ণ তোমাকে সার্ভিস দিচ্ছে আর কি। আর কিউএনএ সার্ভিস সম্পর্কে বলার অপেক্ষায় রাখে না, আমরা কতগুলা কোয়েশ্চেন সলভ করেছি এই পর্যন্ত, কতগুলো স্টুডেন্ট আমাদের থেকে সেবা নিয়েছে 2 লক্ষেরও বেশি। হ্যাঁ, এভারেজ নাম্বার অফ দ্য কোয়েশ্চেন প্রতিদিন সলভ করা হয় হচ্ছে 18,000-এরও বেশি আর কি। সো যেই ব্রাঞ্চে আমাদের অফলাইন কার্যক্রম চলবে, অফলাইন কার্যক্রম বলতে অফলাইন ক্লাস চলবে, ঠিক আছে, অফলাইন ক্লাসগুলো চলবে হচ্ছে আমাদের এই যে 15টা ব্রাঞ্চ আছে, যে এখানে 15টা ব্রাঞ্চে তোমরা চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারো আর কি, অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও তোমরা এটা দেখতে পারবা। এছাড়া কেউ যদি মনে করো যে আমি শুধু পরীক্ষা দিব অফলাইন ক্লাস করব না, মানে হচ্ছে আমাদের কম্বো ব্যাচ, লাইট কম্বো ব্যাচ, এক্সাম ব্যাচ, তাদের জন্য অফলাইনের এক্সাম কিন্তু আমাদের 64 জেলার 106টা শাখা, তো 106টা যে শাখা আছে উদ্ভাসন মেশের যে কোনো শাখায় তুমি অফলাইন পরীক্ষা দিতে পারবা। এবং এই অফলাইন পরীক্ষা কম্বো ব্যাচের ক্ষেত্রেও হয়, অফলাইন পরীক্ষা লাইট কম্বো ব্যাচের ক্ষেত্রেও হয়, অফলাইন পরীক্ষা কিন্তু এক্সাম ব্যাচেও হয়। মানে অফলাইন পরীক্ষাটা তুমি 106টা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চে দিতে পারবা। কিন্তু যারা অফলাইন ক্লাস করতে চাও তাদের জন্য সিলেক্টেড ব্রাঞ্চ হচ্ছে এই 15টা, ঠিক আছে। আর অনলাইন ক্লাস তো তুমি তোমার বাসায় বসে বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারো আর কি। সো দেশেরা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের যেটা আছে online.udbasunnmesh.com, আসলে উদ্ভাস উন্মেষের অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কি বলবো, তোমরা নিজেরাই কমপ্লিমেন্ট দাও। উদ্ভাস উন্মেষ আসলে উদ্ভাস উন্মেষ, এর তুলনা আসলে কোনো কিছু নাই। সো আমাদের অনলাইন সার্ভিসটা এতটাই হ্যাসেল ফ্রি, তোমরা যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ছিলা তোমরা জানো যে আমাদের এই স্টুডেন্ট পোর্টাল থেকে মানে প্রিপারেশনটা কতটা স্মুথ করে দেয় তোমার জন্য, এবং এটা তোমাকে একটা টেনশন ফ্রি, সবচেয়ে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার হয় সব কিছু কিন্তু এখানে থেকে যায় আর কি। সো শেষ কথা একটা বলতে চাই, তার আগে একটু ভাইয়াকে ডেকে নেই। আমরা হচ্ছে আমাদের দিক থেকে যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই যে
চেষ্টা করলে কি না হয়, একটু একটা সুযোগ তুমি পেয়েছো আবার ভর্তি পরীক্ষা দেওয়ার, আবার নিজেকে একটু মানে কম্পিটিশনে নিয়ে আসার, এতদিন যা কিছু হয়েছে সব কিছু ঝেড়ে ফেলে দাও, নতুন করে শুরু করো। যেহেতু একটা সুযোগ পাইছো, এই সুযোগটাকে আবার কাজে লাগাও। তুমি যে স্বপ্নটা দেখছো মেডিকেলে পড়ার, হ্যাঁ মেডিকেলে পড়ে তুমি হচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, এটা একটা সুযোগ তো আছে। দেখো এই সুযোগটা কিন্তু সবাই পায় না, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বা যারা অন্যান্য জায়গায়, অনেক জায়গায় কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না, তোমাদের জন্য কিন্তু সেই সুযোগটা আছে। তো এখন যদি কিন্তু বলে তোমরা অনেকে চিন্তা করতে পারো যে প্রিপারেশন তো নিবই, সময় তো আছে, সময় আসলে নাই ভাইয়া, অলরেডি বলেছেন এখন থেকেই শুরু করতে হবে তুমি যদি ভালো করতে চাও। বিগত বছরে যারা ভালো করেছে তারা এই সময়গুলো থেকেই কিন্তু বেস্ট ইউজ করেছে সময়ের। যা কিছু হয়েছে ভুলে যাও, হ্যাঁ কষ্ট হবে পড়তে, বাট ধৈর্য ধরে যদি পড়তে পারো তুমি অবশ্যই সফল হতে পারবা। ভাইয়া যদি বাকিটা বলে শেষ করতেন। দেখো তোমাদের আসলে যারা সেকেন্ড টাইম জার্নি এখন শুরু করবা, বা অনেকে তো শুরু করেছো আর আগে থেকে আমাদের সাথে, সেকেন্ড টাইমের বড় সমস্যা যেটা আমরা দেখি ছেলেমেয়েদের মধ্যে, প্রচণ্ড বিষণ্ণতা কাজ করে, ডিপ্রেশন। যে আমার অনেক বন্ধু বান্ধবীরা ভর্তি হয়ে গেছে মেডিকেল কলেজে, আমি পারিনি, কি ভুল ছিল, এগুলা নিয়ে টানা হেঁচড়া করা। তো ফার্স্ট থিং, তোমরা এই টানা ছেঁড়া কাদা ছোড়াছুড়ি বন্ধ করো, যে এটা হলে হতো হইতো, এটা হইতো, এইসব দরকার নেই ভাবাভাবি। সামনের যে টাইমটা আছে, আগের জিনিসপত্র বেশি না ভেবে রুটিন মাফিক পড়ালেখা করো, তাহলে দেখবে ডিপ্রেশন অনেক কমে যাবে। তুমি পড়ার মধ্যে থাকলে, পরীক্ষা দিচ্ছ, পড়তেছো, ক্লাস করতেছো, কীভাবে সময় পার হয়ে যাবে তুমি টেরই পাবা না আর কি। আর যেহেতু গতবার হয়নি, তোমাদেরও খারাপ লাগা আছে, পরিবার থেকেও খারাপ লাগা আছে, ভয়ও আছে যে এবারও কি হয়। এই জন্য তুমি তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিবা, নিজেকে নিজে মেন্টালি এভাবে প্রস্তুত করো যে না, আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিব। এরপরে আসলে চাইলেই আমরা মানুষ জাতি সব কিছু করতে পারি না, আমাদের সব কিছু আমাদের হাতে থাকে না। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করার পরে দেখো যেটা হয় আর কি। আর আমরা উন্মেষ পরিবার সবসময় তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে এই তোমাদের যে কষ্টের সময়টা, চান্স পাওনি, মন খারাপ, এই সময়টায় তোমাদেরকে পাশে থেকে তোমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে যাতে তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারি। তবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী থেকে অফলাইন ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেটা দাওয়াত দিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।